ঈদযাত্রায় সড়ক মহাসড়কের ঘরমুখী মানুষের ঢল বাড়ছে। বিভিন্ন স্থানে যানবাহন চলছে অনেকটা ধীর গতিতে। সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, টঙ্গী সহ বেশ কয়েকটি স্থানে গাড়ির ধীর গতি দেখা গেছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে গাড়ির ধীর গতি রয়েছে। চান্দনা চৌরাস্তায় মহাসড়কের পাশে যাত্রী ওঠানামা করায় গাড়ি ও মানুষের জটলায় ধীরগতিতে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ বলছে, আজ অনেক তৈরি পোশাক কারখানায় ছুটি হলে দুপুরের পর শ্রমিকসহ যাত্রীদের চাপ বাড়বে মহাসড়কে। ঈদযাত্রার সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কেমন দেখছেন রাস্তার পরিস্থিতি এবং গাজীপুরে আসলে যানজট রয়েছে কিনা, চাপ কতটুকু যানবাহনের? দেখুন, ঈদযাত্রায় নারী টানে গ্রামে ফিরছেন রাজধানী সহ গাজীপুরের মানুষ এবং আজকে সরকারি ছুটি শুরু হওয়ায় স্ত্রী পরিজন নিয়ে কিন্তু দলে দলে তারা মহাসড়কে নেমেছেন এবং বিভিন্ন পয়েন্টে গাড়ির জন্য অপেক্ষা করছেন। মানুষের ভিড়ের পাশাপাশি কিন্তু যানবাহনের চাপও বেড়ে গেছে। আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তায়, সেখানে যদি চিত্রটি আপনাকে দেখাই যে ফ্লাইওভারের উপরে যে অংশটি রয়েছে সেখান দিয়ে কিন্তু বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার গাড়ি চলাচল করছে এবং সেই কারণে এই মহাসড়কের এই পয়েন্টটিতে কিন্তু যানবাহনের ধীরগতি রয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে রাজধানী থেকে আসার পথে এখানে টঙ্গী, গাজীপুরা এবং চেরাগালি, কলেজ গেট সহ বোর্ডবাজার এবং চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি ধীরগতিতে পড়তে হচ্ছে এবং এই ধীরগতি ছাড়া মোটামুটি আর অন্য যে এলাকাগুলো রয়েছে সেখানে গাড়ি মোটামুটি স্বাভাবিক গতি রয়েছে এবং যাত্রীরা বলছেন যে এই যে চান্দনা চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের শেষ প্রান্তে কিন্তু যাত্রী ওঠানামা করছে এবং সেখানে মানুষের জটলা যেমন রয়েছে তেমনি ওঠানামার কারণে গাড়ি সেখানে ধীরগতি হওয়ায় এই মহাসড়ক দিয়ে কিন্তু এই অংশ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারছে না এবং চালকরা বলছেন যে ঈদযাত্রা গতবারের মতো এবারও তারা মোটামুটি স্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে আসতে পারছেন, তবে কয়েকটি পয়েন্টে গাড়ির বেশি চাপ থাকায় ধীরগতি রয়েছে বলে তারা বলছেন। এছাড়া আমরা চন্দ্রাত্রী এলাকায় যেটি খবর নিয়ে জেনেছি যে এই মুহূর্তে সেখানেও গাড়ির চাপ এবং মানুষের উপস্থিতি বেড়ে গেছে এবং কয়েক গুণ গাড়ি বেশি থাকায় সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে এবং মহাসড়কের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে ঈদে মানুষ কিন্তু শেষ মুহূর্তে তারা ছুটি পেয়ে দল নিয়ে স্ত্রী পরিজন নিয়ে তারা কিন্তু বেরিয়েছেন এবং একই সঙ্গে পশুবাহী ট্রাকের সংখ্যাও রয়েছে মহাসড়কে, ফলে তারা বলছেন যে এই যানজট নিরসনের জন্য তারা অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে, তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে দুপুরের পর এখানে যে তৈরি পোশাক কারখানা রয়েছে সেই কারখানার অধিকাংশ কারখানা ছুটি হবে এবং সেই কারণে দুপুরের পরে শ্রমিকদের উপস্থিতি এই মহাসড়কে আরও বাড়বে, ফলে যানজটের একটি আশঙ্কা কিন্তু থাকছে এবং ট্রাফিক বিভাগ বলছেন যে এই চাপ সামাল দেওয়ার জন্য তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে এবং শিল্প পুলিশ বলছেন যে যানজট নিরসনের জন্য পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে এবং তারা আশা করছেন যে ধাপে ধাপে ছুটি হওয়ায় এই মহাসড়কে যে চাপ সেটি তারা সামাল দিতে সক্ষম হবেন এবং মানুষ যাতে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয় সেই লক্ষ্যে তাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে এখানকার পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।